হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে চলে এসেছি প্র্যাকটিস কোয়েশ্চেন্স নিয়ে। আজকে আমরা প্র্যাকটিস করব যেই চ্যাপ্টার্সগুলোর কোয়েশ্চেন্স, সেটা হলো আরডিএ অফ প্রি স্কুলস অ্যান্ড অ্যাডোলেসেন্স। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। প্রথম কোয়েশ্চেনটাই দেখো কি বলছে, যে according to ICMR 2020 RDA, the protein requirement for a 4-year-old preschool children approximately 12 kg কত হবে? অপশন এ আছে 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট, বি আছে 1.1 গ্রাম পার কেজি বডি ওয়েট, সি 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট, ডি 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট। এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? এই কোয়েশ্চেনটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, which nutrient deficiency is most likely to impair cognitive development in preschoolers? কোন নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সিতে কগনিটিভ ডেভেলপমেন্ট বা মস্তিষ্কের বিকাশ কম হয় বা ক্ষতিগ্রস্ত হয়? অপশনস কি আছে? ভিটামিন ডি, অপশন বি আয়রন, অপশন সি ভিটামিন সি, অপশন ডি জিঙ্ক। এই কোয়েশ্চেনটার কারেক্ট আনসার কি হবে? আমরা জানি কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে সবসময়ই কোন নিউট্রিয়েন্টের যোগ আছে, সেটা হলো অপশন বি আয়রন। ঠিক আছে, নেক্সট কি বলছে না, অপশন সি, a 3-year-old attending an Anganwadi under ICDS receives a supplementary meal providing 500 kilocalories and 12 to 15 gram protein. This covers approximately what proportion of daily energy need? ICDS এর 3 বছরের বাচ্চা 500 কিলোক্যালোরি এনে 500 কিলো ক্যালোরি আর 12 to 15 গ্রাম প্রোটিন যেই সাপ্লিমেন্টারি মিল পায়, তাতে তাদের কতটা ডেলি নিড পরিপূরণ হয়? অপশনস হচ্ছে 25 to 30%, বি 40 to 50%, সি 10 to 15%, ডি 60 to 70%। অপশনের আনসার হলো, কারেক্ট আনসার কি হবে? অপশন এ, 25 to 30%। Question number 4. Protein energy malnutrition is in preschool children can lead to long-term. Protein energy malnutrition যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে কি হবে? অপশন এ ইনক্রিজ বেসাল মেটাবলিক রেট, বিএমআর বেড়ে যাবে। অপশন বি ইম্পেয়ার্ড লিনিয়ার গ্রোথ অ্যান্ড রিডিউস কগনিটিভ পারফরমেন্স, গ্রোথের হ্যাম্পার হবে, গ্রোথ বৃদ্ধিতে প্রবলেম দেখা দেবে কি, আর তার সাথে সাথে কি না, রিডিউসড কগনিটিভ পারফরমেন্স রিডিউস হবে। অপশন সি এনহ্যান্সড ইমিউন রেসপন্স, অপশন ডি হাইপার অ্যাক্টিভিটি। এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? প্রলংড ম্যালনিউট্রিশন, স্পেশালি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন যদি হয় তাহলে কি হবে? অপশন কারেক্ট আনসার অপশন বি, impaired linear growth and reduced cognitive performance. Question number 5. The critical age for prevention of stunting is? Stunting প্রিভেন্ট করার সবথেকে সঠিক সময় কোনটা? অপশন এ জন্ম থেকে 6 মাস, অপশন বি 6 to 12 months, অপশন সি বার্থ টু 2 years, অপশন ডি 3 to 5 years। এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? কোয়েশ্চেনটার আনসার হবে অপশন সি, বার্থ টু 2 years। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে? which combination of food ensures high protein quality in a preschool meal? কোন
ধরনের খাবার প্রিস্কুল মিলে হাই প্রোটিনের কোয়ান্টিটি বোঝাবে? অপশন এ রাইস অ্যান্ড ডাল, অপশন বি চাপাটি অ্যান্ড পটেটো, অপশন সি রাইস অ্যান্ড বানানা, অপশন ডি ব্রেড অ্যান্ড বাটার। এই চারটে অপশনের মধ্যে প্রোটিনের কোয়ালিটি সব থেকে হাই কোন মিলটা প্রোভাইড করবে? এটা খুব ইজি অ্যান্সার, আমরা সবাই জানি অপশন এ রাইস অ্যান্ড ডাল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, দ্য মোস্ট এফেক্টিভ public health intervention to prevent vitamin A deficiency in preschool children. ভিটামিন এ ডেফিসিয়েন্সি প্রিভেন্ট করার জন্য প্রিস্কুল চিলড্রেনের যেই পাবলিক হেলথ ইন্টারভেনশন হয় সেইটার কি এফেক্টিভ ডোজ? অপশন এ আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, না অপশন বি বাইঅ্যানুয়াল হাই ডোজ ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, না অপশন সি ডিওয়ার্মিং এভরি মান্থ, না অপশন ডি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর 2 years। তো ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য অবভিয়াসলি ভিটামিন এ সাপ্লিমেন্টেশনটাই মেনলি হবে, এবং সেটা কি হবে না প্রিস্কুলারদের জন্যে বাইলিঙ্গুয়াল হাই ডোজ, অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। আর এই হাই ডোজটা কত? বাইঅ্যানুয়াল হাই ডোজ, বাইঅ্যানুয়াল মানে হলো 6 মাস পর পর, বছরে 2 বছর, 2000 IU ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। Which is the correct calorie requirement for a healthy 5 years old children? হেলদি 5 বছর বাচ্চার ক্যালোরি রিকোয়ারমেন্ট কত হবে? অপশন এ 900 কিলো ক্যালোরি পার ডে, অপশন বি 1200 কিলো ক্যালোরি পার ডে, অপশন সি 1350 কিলো ক্যালোরি পার ডে, অপশন ডি 1600 কিলো ক্যালোরি পার ডে। তো ICMR 2020 অনুযায়ী আমরা জানি 5 বছরের বাচ্চার 3 থেকে 6 বছরের বাচ্চার মেনলি যেটা লাগে সেটা হলো 1350 কিলো ক্যালোরি পার ডে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি অপশন সি। নেক্সট 9, রিকেট ইন প্রিস্কুল চিল্ড্রান্স ইজ মোস্ট লাইকলি ডিউ টু। রিকেট কেন হয় প্রিস্কুলারদের মধ্যে মেনলি? অপশন এ ল্যাক অফ সানলাইট এক্সপোজার, অপশন বি হাই প্রোটিন ইনটেক, অপশন সি এক্সেস কার্বোহাইড্রেট, অপশন ডি আয়রন ডেফিসিয়েন্সি। তো দেখো রিকেট রোগটা কিসের জন্য হয়? আমরা জানি রিকেট হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ডির অভাবে, বা সানশাইন ভিটামিন যেটাকে বলা হয়। এবং সানশাইন ভিটামিন বা ভিটামিন ডির অভাব কখন হয়? যখন কিনা ল্যাক অফ সানলাইট এক্সপোজার হবে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন এ ল্যাক অফ সানলাইট এক্সপোজার। Question number 10. Which growth chart is recommended by WHO for monitoring preschool growth? এই চার্টগুলোর মধ্যে কোনটা WHO রেকমেন্ড করে প্রিস্কুলারদের গ্রোথ মনিটর করার জন্য? অপশন এ CDC 2000 চার্ট, অপশন বি ICMR গ্রোথ কার্ভ, অপশন সি WHO চাইল্ড গ্রোথ স্ট্যান্ডার্ড 2006, অপশন ডি হার্ভার্ড গ্রোথ স্ট্যান্ডার্ড। তো WHO এর রেকমেন্ডেশন অনুযায়ী প্রিস্কুলারদের মনিটর করার জন্যে যেই চার্টটা ইউজ করা হয় সেটা হলো অপশন সি WHO চাইল্ড গ্রোথ স্ট্যান্ডার্ড 2006। Next question 11. During adolescent growth spurt, the nutrient with highest increased requirement per kg body weight is? অ্যাডোলেসেন্টের যখন গ্রোথ স্পার্ট হয় তখন কোন নিউট্রিয়েন্টটার হাইয়েস্ট সব থেকে বেশি রিকোয়ারমেন্ট আছে? অপশনস কি আছে? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি ভিটামিন সি, অপশন সি প্রোটিন, অপশন ডি ফোলেট। তো গ্রোথ স্পার্টে সব থেকে বেশি রিকোয়ারমেন্ট কি হয়? সেটা হলো অপশন এ ক্যালসিয়াম। Question number 12. The ICMR 2020 calcium RDA for adolescent girl 10 to 17 years is?
RDA ICMR 2020 এর RDA অনুযায়ী ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট ফর অ্যাডোলেসেন্ট গার্ল কত? অপশনস কি আছে? 600 mg per day, অপশন বি 800 mg per day, অপশন সি 1000 mg per day, অপশন ডি 1050 mg per day। তো এই কোয়েশ্চেনটার সঠিক উত্তর কি হবে? কত ক্যালসিয়ামের RDA 10 থেকে 17 ইয়ার্সের? সেটা হলো অপশন ডি 1050 mg per day। Iron deficiency is more prevalent in adolescent girl due to আয়রন ডেফিসিয়েন্সি অ্যাডোলেসেন্টদের মধ্যে কেন সব থেকে বেশি দেখা যায়? সেটা হলো অপশনস কি আছে? হায়ার গ্রোথ রেট অনেক বেশি হওয়ার জন্য, অপশন বি মেনস্ট্রুয়াল লস, মেনস্ট্রুয়েশনের বা মাসিকের সময় ব্লাড লসের জন্য, অপশন সি পুয়ার অ্যাবজর্পশন, আয়রনের ঠিকঠাক অ্যাবজর্পশন না হয়, আর অপশন ডি অল অফ দি অ্যাভাব। তো এই কোয়েশ্চেনটা আনসার দেখো কি হবে? আয়রনের ডেফিসিয়েন্সি মিনস অ্যাডোলেসেন্ট গার্লদের মধ্যে হয়, হায়ার গ্রোথ রেটের জন্যও হয়, মেনস্ট্রুয়াল লসের জন্যও হয়, আবার পুয়ার অ্যাবজর্পশনের জন্যও অনেক সময় হয়। তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি অল অফ দি অ্যাবাভ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, peak body mass is typically peak bone mass is typically achieved by বোন মাসের পিক কখন মোটামুটি অ্যাডোলেসেন্ট এজে হয়? অপশনস কি আছে? 12 ইয়ার্স ইন গার্লস আর 14 ইয়ার্স ইন বয়েজ, অপশন বি 16 years in girls, 18 years in boys, option C 20 years in girls, 22 years in boys, option D 25 years in both sexes। তাহলে বডিতে বোন মাসের পিক পয়েন্ট আসে কোন বয়সে? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি 16 years in girls and 18 years in boys। নেক্সট হচ্ছে 15 question number, an adolescent boy involved in competitive sports require increase intake of, একটা অ্যাডোলেসেন্ট বয় যে কিনা স্পোর্টসে নাম দিয়েছে তার কেমন ডায়েট রিকোয়ারমেন্ট হবে? ঠিক আছে, সেটা বা কোন নিউট্রিয়েন্টের ইনক্রিজড রিকোয়ারমেন্ট হবে রাদার। অপশন কি অনলি কার্বোহাইড্রেট, শুধু কার্বোহাইড্রেট বৃদ্ধি করতে হবে তার খাবার দাবারে, অপশন বি অনলি প্রোটিন, শুধু প্রোটিনের বৃদ্ধি হবে তার খাবার দাবারে, অপশন সি কার্বোহাইড্রেট প্রোটিন আর মাইক্রোনিউট্রিয়েন্টস, কার্বোহাইড্রেট প্রোটিন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট তিনটেরই বৃদ্ধি করতে হবে তার খাওয়াতে, অপশন ডি ফ্যাটস অনলি, ফ্যাট শুধু বৃদ্ধি হবে তার খাওয়া দাওয়াতে। তো অ্যাডোলেসেন্ট ছেলে যে কম্পিটিটিভ স্পোর্টসে ইনভলভ আছে তার খাওয়া দাওয়ার কি ইনক্রিজ হবে? তো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি কার্বোহাইড্রেট প্রোটিন আর মাইক্রোনিউট্রিয়েন্ট তিনটেরই বৃদ্ধি হবে। Question number 16, the WHO defines adolescence as the age group, WHO অনুযায়ী কোন এজ গ্রুপকে অ্যাডোলেসেন্ট বলা হয়? অপশন এ 10 to 18 years, অপশন বি 10 to 19 years, অপশন সি 12 to 20 years, অপশন ডি 9 to 18 years। তো এখানে দেখো WHO অনুযায়ী কিন্তু অ্যাডোলেসেন্ট বলা হয় 10 থেকে 19 বছর অবধি। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন বি 10 to 19 years। Question number 17, WIFES, WIFS, WIFES program in India provide adolescent girl with, এই WIFS বা ওয়াইফস প্রোগ্রামটা অ্যাডোলেসেন্ট গার্লদেরকে কি প্রোভাইড করে? অপশন এ উইকলি আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন অ্যান্ড বাই অ্যানুয়াল ডিওয়ার্মিং, অপশন বি ডেইলি ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি, অপশন সি উইকলি ভিটামিন এ, অপশন ডি ডেইলি মাল্টিভিটামিন সিরাপ। তো WIFS অ্যাডোলেসেন্ট গার্লদেরকে কি প্রোভাইড করে? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ
উইকলি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, তার সাথে সাথে বাইঅ্যানুয়াল ডিওয়ার্মিং। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 18, a 15-year-old vegetarian girl is at risk of vitamin B12 deficiency because 15 বছরের একটা ভেজিটেরিয়ান গার্ল তার ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হওয়ার কারণ কি হবে? অপশন এ, plant based diet lacks vitamin B12. Option B, milk is a poor source of vitamin B12. Option C, cooking destroys B12. Option D, she has higher energy needs. তো দেখো, ভিটামিন B12 এর ব্যাপারে আমরা সবাই জানি এটা হলো একটা অ্যানিমাল সোর্স ভিটামিন। তাই ভেজিটেরিয়ানদের মধ্যে কেন ডেফিসিয়েন্সি হবে? কারেক্ট অ্যান্সার অপশন এ, প্লান্ট বেসড ডায়েট ল্যাক ভিটামিন B12. Question number 19, the most common eating disorder in adolescent is? অ্যাডোলেসেন্টের মধ্যে সবথেকে কমন ইটিং ডিসঅর্ডারস কি? অপশনস কি আছে? কোয়াশিয়রকার, অপশন বি অ্যানোরেক্সিয়া নার্ভোসা, অপশন সি পেলেগ্রা, অপশন ডি বেরিবেরি। তো দেখো, এই কোয়েশ্চেনটা আনসার আমরা না জানলেও খুব ইজিলি লিখতে পারবো, কারণ দেখো কোয়াশিয়রকার কি কোনো ইটিং ডিসঅর্ডার না, এটা একটা ডেফিসিয়েন্সি ডিজিজ। ঠিক আছে, পেম বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ডিজিজ। অপশন সি পেলেগ্রাও ডেফিসিয়েন্সি ডিজিজ, অপশন ডি বেরিবেরিও ভিটামিন ডেফিসিয়েন্সি ডিজিজ। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন বি অ্যানোরেক্সিয়া নার্ভোসা। Question number 20, adolescent obesity is most strongly linked to? adolescent বয়সের ওবিসিটি কির সাথে খুব বেশিভাবে যুক্ত আছে? অপশন এ, ওভার ইটিং ডিউরিং স্কুল আওয়ার্স, স্কুলের সময়ে ওভার ইটিং করা। অপশন বি, হাই ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি অ্যান্ড এনার্জি ডেন্স ডায়েট, ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকা এবং এনার্জি ডেন্স ডায়েট খাওয়া। অপশন সি, এক্সেস প্রোটিন ইনটেক, অতিরিক্ত প্রোটিন ইনটেক করা। অপশন ডি, লো সুগার ইনটেক, সুগার কম ইনটেক করা। তো কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যাডোলেসেন্টদের ওবিসিটি মেনলি কি থেকে হয়? না, হয় হাই ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি অ্যান্ড এনার্জি ডেন্স ফুড খাওয়ার জন্য। কারেক্ট অ্যান্সার অপশন বি। তাহলে আজকে আমরা এই 20টা কোয়েশ্চেন্সই পড়লাম। নেক্সট দিন আবার এরকম আর একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে আসবো টপিক ওয়াইজ এবং জেনারেলও, যাতে আমরা কোয়েশ্চেন্সও প্র্যাকটিস করতে পারি থিওরির সাথে সাথে। তোমাদের যদি ভালো লেগে থাকে কোয়েশ্চেন হচ্ছে ক্লাসটা, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।